ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অর্থাৎ প্রায় 6 মাস যে খবরটির জন্য আপনারা অপেক্ষা করছিলেন, অর্থাৎ যারা আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কিংবা রাজ্যের শাসক দল সম্পর্কে আগ্রহী, তারা বারবার আগ্রহ দেখাচ্ছিলেন কবে দলের সাংগঠনিক রদবদল হবে। 2026 বিধানসভা নির্বাচন তো এসেই গেল। আমার কাছে অন্তত প্রতিদিন নিয়ম করে বেশ কতগুলি ফোন ঢুকতো, হোয়াটসঅ্যাপ আসতো, দাদা কবে রদবদল হচ্ছে, রদবদলের কোনো খবর আছে? হ্যাঁ, খবর আছে। একটু আগে, এই কিছুক্ষণ আগে তৃণমূলের রদবদল হয়ে গিয়েছে। 35টি সাংগঠনিক জেলায় তৃণমূল রদবদল করেছে এবং কারা বাদ গেলেন, কারা নতুন দায়িত্বে এলেন, পুরোটাই আপনাদের সামনে লিস্ট ধরে ধরে এক্ষুনি দেখাবো। একদম অপেক্ষা করতে হবে না। মাত্র একটি সাংগঠনিক জেলা বাদ দিয়ে প্রতিটি জেলার চেয়ারপারসন এবং প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর অনুমোদন ক্রমে, এবং সেই লিস্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, পরপর একেবারে শুরু করব কোচবিহার থেকে। দেখুন, একদম এক্সক্লুসিভলি খবরওয়ালা সোমনাথ আপনাদের সামনে তুলে ধরছে 34টি সাংগঠনিক জেলার রদবদল। একটি মাত্র জেলা উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলা, সেইটা বাদ দিয়ে বাকি জেলাগুলির রদবদল আপনারা স্ক্রিনে দেখুন। আমি মোবাইল থেকে পড়ে পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি সাংগঠনিক জেলার চেয়ারপারসন এবং প্রেসিডেন্টের নাম, যেখানে আগের কমিটি কিছু ক্ষেত্রে রয়েছে, কিছু ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বদল হয়েছে। আপনারা দেখতে থাকুন। আলিপুরদুয়ার চেয়ারপারসন গঙ্গা প্রসাদ শর্মা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রকাশ চিক বড়াইক। কোচবিহার চেয়ারপারসন গিরীন্দ্রনাথ বর্মন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ দে ভৌমিক। জলপাইগুড়ি চেয়ারপারসন খগেশ্বর রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মৌহা গোপে। দার্জিলিং হিল ডিস্ট্রিক্ট চেয়ারপারসন এলবি রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শান্তা ছেত্রী। দার্জিলিং প্লেন বা সমতল ডিস্ট্রিক্ট চেয়ারপারসন সঞ্জয় তিব্রেওয়াল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম এখনো অ্যানাউন্স করা হয়নি দার্জিলিং সমতলের। পরের জেলা উত্তর দিনাজপুর, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হামিদুর রহমান, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন উত্তর দিনাজপুরের হামিদুর রহমান, প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন তোরাফ হোসেন মন্ডল এবং প্রেসিডেন্ট সুভাষ ভাওয়াল। মালদা খুব গুরুত্বপূর্ণ একটি জেলা, যেখানে তৃণমূল কিন্তু বারে বারে ধাক্কা খেয়েছে। সেখানে চেয়ারপারসন চৈতালি সরকার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি। মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারপারসন নিয়ামত শেখ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অপূর্ব সরকার, যিনি ডেভিড বলে পরিচিত। মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন জাকির হোসেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খলিলুর রহমান। চলে আসছি পরের জেলা, খুব গুরুত্বপূর্ণ, যেদিকে সকলের নজর ছিল। পরের জেলা অনুব্রত মণ্ডলের জেলা। কোন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই, কোন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই। এখানে কোর কমিটি জেলা পরিচালনা করবে, জেলা সংগঠন দেখভাল করবে। তবে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন করা হয়েছে বিধায়ক বর্ষিয়ান নেতা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে, এবং কোর কমিটির 7 জন সদস্য হলেন অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ। এর পাশাপাশি 2 সাংসদ শতাব্দী রায় ও অসিত মাহালো এই কোর কমিটির মধ্যে রয়েছেন। আরো একটি গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমান, চেয়ারপারসন অপূর্ব চৌধুরী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিম বর্ধমান গুরুত্বপূর্ণ জেলা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হরিরাম সিং, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী অর্থাৎ নরেন চক্রবর্তী। বাঁকুড়া গুরুত্বপূর্ণ জেলা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অলকা সেন মজুমদার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারাশঙ্কর রায়। বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত দত্ত। পুরুলিয়া জঙ্গলমহলের খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা, চেয়ারপারসন শান্তিরাম মাহাতো, প্রেসিডেন্ট রাজীব লোচন সোরেন। ঝাড়গ্রাম গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট,
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেয়ারপারসন বীরবাহা সোরেন টুডু এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দুলাল মুর্মু। এরপরে যে জেলার দিকে সকলের নজর, কারণ এই জেলা থেকেই বিলং করেন তৃণমূল, যাকে গদ্দার বলে অভিহিত করেছে, মির্জাফর বলে বিশেষণ করেছে, সেই গদ্দার মির্জাফর বিভীষণ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন দীপেন্দ্র নারায়ণ রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুজিত কুমার রায়, কাঁথি এদিকেও সকলের নজর, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন তরুণ মাইতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পীযূষ কান্তি পান্ডা। পশ্চিম মেদিনীপুর ঘাটাল আরো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন রাধাকান্ত মাইতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন দীনেন রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেই বহু চর্চিত সুজয় হাজরা, কারণ তার পারফরমেন্স অত্যন্ত ভালো, তাই বিধায়ক হয়ে যাওয়ার পরেও তাকে তার স্বপদে বহাল রাখা হলো। হাওড়া রুরাল বা গ্রামীণ ডিস্ট্রিক্ট চেয়ারপারসন সমীর কুমার পাঁজা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরুণাভ সেন। হাওড়া আরবান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অরূপ রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গৌতম চৌধুরী। হুগলি আরামবাগ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিতালি বাগ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রমেন্দু সিংহ রায়। হুগলি শ্রীরামপুর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অসীমা পাত্র, প্রেসিডেন্ট অরিন্দম গুই। নদিয়া কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন রুকবানুর রহমান, প্রেসিডেন্ট মৌহা মৈত্র। নদিয়া রানাঘাট ডিস্ট্রিক্ট চেয়ারপারসন শঙ্কর সিংহ রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলি। এরপর আমরা ঢুকে পড়লাম কলকাতা উত্তর। এদিকেও সকলের নজর ছিল, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই কলকাতা উত্তরেও কোনো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই। বীরভূমের মতোই চেয়ারপারসন বর্ষিয়ান নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর একটি কোর কমিটি তৈরি করা হয়েছে, সেই কোর কমিটিতে 9 জন সদস্য রয়েছেন, যারা কেউ বিধায়ক, কেউ কাউন্সিলর। যেমন আছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, ডাক্তার শশী পাঁজা, সুপ্তি পান্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা এবং বিবেক গুপ্তা। আর চেয়ারপারসন রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরে কলকাতা সাউথ, দক্ষিণ কলকাতা তৃণমূলের আতুর ঘর বলা হয়, সেই দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মনীষ গুপ্তা এবং প্রেসিডেন্ট যথারীতি দেবাশিস কুমার। নর্থ 24 পরগনা বনগা ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মমতা ঠাকুর এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাস। আপনারা জানেন এটা মতুয়া অধ্যুষিত জেলা, এখানে কিন্তু মতুয়া ঠাকুর বাড়িরই বৌমা সাংসদ মমতা বালা ঠাকুরকে এই চেয়ারপারসন করা হয়েছে এবং বিশ্বজিৎ দাস জানেন প্রাক্তন বিধায়ক, তাকেও কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে। তিনি দক্ষ সাংগঠনিক নেতা হিসাবেই পরিচিত। উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলা, যেটার কথা আমি বলছিলাম, 35টি সাংগঠনিক জেলার মধ্যে আজ যে আনুষ্ঠানিকভাবে রদবদল হয়েছে, সেখানে এই জেলায় চেয়ারপারসন এবং প্রেসিডেন্ট কারুর নামই ঘোষণা করা হয়নি, একমাত্র এই জেলার। এরপর চলে আসছি নর্থ 24 পরগনা বসিরহাট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সীমান্তবর্তী সাংগঠনিক জেলা, সন্দেশখালী ওই বসিরহাটের মধ্যে পড়ে। সেখানে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হয়েছে সরোজ ব্যানার্জি এবং প্রেসিডেন্ট হয়েছেন বুরহানুল মুকাদ্দিম, যিনি লিটন বলে পরিচিত। লিটন, তাকে সবাই লিটন বলেই চেনে। এরপরে আসছে উত্তর 24 পরগনা দমদম ব্যারাকপুর ডিস্ট্রিক্ট, চেয়ারপারসন হয়েছেন নির্মল ঘোষ, প্রেসিডেন্ট হয়েছেন পার্থ ভৌমিক। এই জেলায় আগে প্রেসিডেন্ট ছিলেন তাপস রায়, দলত্যাগের পরে এখানে প্রেসিডেন্ট হয়েছেন পার্থ ভৌমিক। সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবার যাদবপুর, খুব গুরুত্বপূর্ণ জেলা এবং তৃণমূলের সবচেয়ে মজবুত সাংগঠনিক জেলা। সেখানে চেয়ারপারসন হয়েছেন অশোক দেব এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছেন যিনি ছিলেন সেই সুভাষিস চক্রবর্তী। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নমিতা সাহা।
এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন জয়দেব হালদার মন্দিরবাজারের বিধায়ক। এর পাশাপাশি রাজ্য কমিটিতে নতুন কিছু সংযোজন হয়েছেন। দুজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তার মধ্যে একজন সমর মুখার্জি আর একজন উজ্জ্বল চট্টোপাধ্যায়। দুজন নতুন জেনারেল সেক্রেটারি হয়েছেন, একজন অরূপ চক্রবর্তী এবং একজন আশিস হুদাইত। এর পাশাপাশি বেশ কিছু সেক্রেটারির নামও ঘোষণা করা হয়েছে রাজ্য স্তরে। এই হলো 2026-এর আগে তৃণমূলের 35 জেলার বহু চর্চিত রদবদলের তালিকা, যার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে। বেশিরভাগ জেলাতেই কিন্তু শীর্ষ নেতৃত্বের খুব একটা রদবদল হয়নি, তবে গুরুত্বপূর্ণ দুই জেলা, এক বীরভূম এবং দুই কলকাতা উত্তর, সেখানকার কিন্তু হ্রাস কোনো একজন বা দুজন নেতার উপর ছাড়া হয়নি। সেখানকার হ্রাস রাখা হয়েছে কোর কমিটি তৈরি করেই। এবং উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলা, সেখানে কিন্তু চেয়ারপারসন বা প্রেসিডেন্ট ঘোষণা করা হয়নি। এই রদবদলের পরে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে ব্লক, টাউন কিংবা অঞ্চল সভাপতি অথবা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের কি কোনো রদবদল হলো? না, এদের রদবদলটা আগামী দিন হবে। কারণ রাজ্য স্তর থেকে রাজ্য কমিটি শুধুমাত্র জেলা কমিটির শীর্ষ নেতৃত্বের কমিটিটা করে দেয়। এরপর জেলা কমিটি, ব্লক, টাউন, অঞ্চল এই রদবদলটা তারা করে। ফলে এখন জেলা কমিটির হাতে চলে গেল টাউন, ব্লক এবং অঞ্চল কমিটি তৈরির দায়িত্ব। এর পাশাপাশি রাজ্য স্তরে শাখা সংগঠন, অর্থাৎ ছাত্র, যুব, মহিলা, এসসি, এসটি, সংখ্যালঘু, সেগুলোর রদবদল অবশ্য রাজ্য কমিটি করবে যদি তাদের করার মতো হয়। এই ছিল মূল রদবদল, যেটা নিয়ে বহুদিন থেকে বহু চর্চা হচ্ছিল, বহু আলোচনা হচ্ছিল, বহু আগ্রহ তৈরি হচ্ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক রদবদল করেই দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই খবরে আমাদের নজর থাকবে। তবে বহু চর্চিত এই লিস্ট আপনাদের সামনে আমি যত তাড়াতাড়ি সম্ভব এক্সক্লুসিভলি তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খবর হলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।